কুণাল ঘোষ আজকের তিনি ফেসবুকে একটা জিনিস পোস্ট করেছেন। এনসিআরবির রিপোর্টে যেটা উঠে এসছে চতুর্থবারের জন্য কলকাতা সেফেস্ট সিটি। একজন মহিলা হিসাবে বা একজন সাধারণ মানুষ হিসাবে কি বলবেন, কলকাতা কি সত্যি সেফেস্ট? কুণাল ঘোষ বলছেন শুধু তাই নয়, অপরাধের দিক থেকেও কলকাতা সবচেয়ে নিচে আছে। এনসিআরবিতে আর একটাও তার সাথে রিপোর্ট বেরিয়েছে যে এই মানে এই সময়টা অ্যাসিড আক্রান্ততে সবচেয়ে 1 নম্বরে আছে পশ্চিমবঙ্গ, মেয়েদের ওপর অ্যাসিড আক্রান্ততে। ঠিক আছে, তো অপরাধ কিন্তু আপনারা তো সবাই দেখতে পাচ্ছেন, জনগণ তো দেখতেই পাচ্ছে, আলাদা করে বলতে হবে না যে তৃণমূল জমানাতে মেয়েদের ওপর অত্যাচার অনেক অনেক গুণ বেড়ে গেছে। যেটা এনসিআরবি রিপোর্টে বেরিয়েছে যে 4 বার পরপর কলকাতা সেফেস্ট সিটি, সেটা কিন্তু বামপন্থীদের, বামফ্রন্টের আমলের জন্যই সেই খেতাবটা কলকাতা পেতে পেরেছে। তার মানে কি বলবো, তার যা আছে সেটা বামপন্থীদের জন্যই, বামফ্রন্টের জন্যই, কারণ তখন অনেক সেফেস্ট ছিল, মেয়েদের ওপর এরকম অত্যাচার হতো না। এবং এখন অবদান, বামপন্থীদের অবদানের জন্যই কলকাতা 4 বার পরপর নারীদের ক্ষেত্রে প্রথম হতে পেরেছে। কারণ হচ্ছে এখন যে দুষ্কৃতীরা বা ধর্ষকরা কোনো শাস্তি পাচ্ছে না, এবং রাজনৈতিক এই তৃণমূল বিজেপির ছত্রছায়ায় আছে। দেখবেন যে ধর্ষকদের মালা পরিয়ে বরণ করা হচ্ছে এবং সমস্ত প্রমাণ লোপাট করে দেওয়া হচ্ছে। এই যে মনোজিৎ মিশ্র বা আরজি কর, মানে হাসপাতালের ভেতরে ঢুকে কোনোদিন কোনো ডাক্তারকে ধর্ষণ খুন হতে দেখেছেন? কোনোদিন কোনো জায়গাতে হয়নি, কিন্তু এই তৃণমূল বিজেপির জমানায় এইগুলো হচ্ছে। তাহলে তো দিকে দিকে সারা পশ্চিমবঙ্গ জুড়ে হচ্ছে এবং বামপন্থীরা সমস্ত জায়গায় ছুটে ছুটে যাচ্ছে, সেগুলো তো দেখানো হচ্ছে না মিডিয়াতে। এবং আর একটাও যেটা হলো, তার কদিন পরেই নার্স, নন্দীগ্রামের নার্স সিঙ্গুরের একটা নার্সিংহোমে ধর্ষণ করে খুন করা হলো। বামপন্থীরা বারে বারে কিন্তু লড়াই চালাচ্ছিল যাতে সে সঠিক বিচার পায়, সঠিক জায়গায় তার পোস্টমর্টেম হয়। কারণ একবার অভয়ের ক্ষেত্রে দেখা গেল যে পোস্টমর্টেমের প্রমাণ লোপাট করা হলো, কিন্তু সেখানে দেখলেন যে বিজেপি এসে ডেড বডি হাইজ্যাক করে নিল, বামপন্থীদের সাথে লড়াই ঝগড়া লাগিয়ে দিল, মারপিট করে লাগিয়ে দিল, দিয়ে তার পোস্টমর্টেম আবার সেই এমসের ডাক্তার করলো, কল্যাণী এমসের ডাক্তার। যে কল্যাণী এমসের ডাক্তার অভয়ার প্রমাণ লোপাটে যুক্ত ছিল। এগুলো কিন্তু জনগণ জানতেই পারছে না গদি মিডিয়ার জন্য। তার মা বাবাও কেউ এইভাবে মানে ঠকানো হলো, ভড়কানো হলো। ওর মা বাবা যদি আগে থেকে জানতো ঘটনাটা যে অভয়ার পোস্টমর্টেম ওই কল্যাণী এমসের ওই ডাক্তারই প্রমাণ লোপাট করেছে, তাহলে এই সিঙ্গুরের নার্স বা নন্দীগ্রামের নার্স, তার বাবা মা সঠিক সিদ্ধান্তটা নিতে পারত। কিন্তু এই গদি মিডিয়া জনগণকে ভুল পথে চালিত করছে পুরোপুরি, সঠিক খবরটা তুলে না ধরে। তাহলে এইভাবে তো কোনো বাবা মা বিচার পাবে না, এবং মেয়েদের এই খুন করে অত্যাচার করে প্রমাণ লোপাট হতে থাকবে, দুষ্কৃতীরা কোনো ভয় পাবে না। স্বাভাবিকভাবেই এইভাবে বাড়তে থাকবে এই অত্যাচার খুনের ঘটনাগুলো। কিন্তু ওই তৃণমূলের বিজেপির আমলে প্রচুর পরিমাণে বেড়েছে, কিন্তু যেটা হচ্ছে এনসিআরবি রিপোর্টে যেটা পেয়েছে যে কলকাতা সেফেস্ট সিটি, সেটা কিন্তু বামপন্থীদের অবদানের জন্যই এই জায়গাটা এখনো ধরে রাখতে পেরেছে। দিদি, সোনাম ওয়াংচুকের সাথে দেখা হয়েছিল এবং তাকে লাদাখের আন্দোলনরত মুখ থেকে গ্রেপ্তার করা হয়েছে, কি বলবেন? তাকে দেশদ্রোহী বলা হচ্ছে। হ্যাঁ, যাকে তারা দেশদ্রোহী বলছে তারা নিজেরাই আসলে সত্যিকারের দেশদ্রোহী। কারণ সোনাম ওয়াংচুক স্যার আমাদের দেশের উন্নতির জন্য তো অনেক কাজ করেছেন, পরিবেশের জন্য আন্দোলন করছে যাতে আমাদের দেশকে বাঁচানো যায়, এবং তার সাথে সাথে ভারতীয় সেনাবাহিনীর জন্য অনেক উন্নত রকমের জিনিস উনি তৈরি করেছেন, যে টেকনোলজি আগে আমাদের দেশে ছিল না, ভারতে নেই ওই টেকনোলজি। এবং সেনাবাহিনীর জন্য যে তাঁবু তৈরি করেছেন, হ্যাঁ, ওই ঠান্ডায় প্রচুর সেনা মারা পড়তো, ভারতীয় সেনা মারা পড়তো, এবং তাঁবু গরম রাখতে গিয়ে ওই কেরোসিন পেট্রোল জ্বালিয়ে আগুন জ্বালাতে গিয়ে তাঁবুতে আগুন লেগে গিয়ে অনেক সেনা মারা গেছে। কোনো দেশদ্রোহিতার কাজ কি তিনি করেছেন? না, দেশদ্রোহিতার কাজ তো করেইনি, উল্টে দেশের উপকার করেছেন উনি। এবং তাকে এইভাবে, এবং শুধু তাই নয়, চীন এবং পাকিস্তানের যারা অনুপ্রবেশকারী, সেই খবর কিন্তু প্রথম সোনাম ওয়াংচুকই ভারতের সরকারকে দিয়েছিল, যাতে পাকিস্তানের জঙ্গি বা চীনের অনুপ্রবেশকারীদের আটকানো যায়। তো উনি তো বলবো
উনি সবচেয়ে বড় দেশপ্রেমিক, উনি যা অবদান রেখেছেন আমাদের দেশের জন্য, সে অবদান তো আর কোনো একটা ভারতবাসী রাখেনি। এবং ভারত সরকারের তো এটা করার দায়িত্ব ছিল ভারত সরকারের, সেনাবাহিনীর জন্য, যাতে সেনারা বেঁচে থাকতে পারে, ভালোভাবে লড়াই করতে পারে ভালোভাবে, তার জন্য ভালো তাঁবু বানানো বা ভালো ভালো তাদের খাবার সরবরাহ করা, সব কিছু করা তো ভারত সরকারের উচিত ছিল। ভারত সরকার তো সেই বিষয়ে একটা খরচও করেনি। সোনাম ওয়াংচুক স্যার নিজের পকেটের পয়সায় সেনাবাহিনীর জন্য এই এত উন্নত টেকনোলজির তাঁবু বানিয়েছে। সোনাম ওয়াংচুক স্যার তো দেশদ্রোহী নয়, উনাকে যারা দেশদ্রোহী বলে দাগাচ্ছে তারা নিজেরা দেশদ্রোহী। এবং দেখাও গেছে লাদাখে একজন সেনা মারা গেছে, কার্গিল যোদ্ধা বিজেপি সরকারের গুলিতে মারা গেছে। এবং ভিডিওতে দেখা গেছে যে লাদাখবাসীরা কিন্তু জাতীয় পতাকাতে হাতও লাগায়নি, ছোঁয়নি। আশেপাশের পতাকাগুলো, শাসক দলের পতাকা কিন্তু ভেঙে ছিঁড়ে ফেলে দিয়েছে, আগুন লাগিয়ে দিয়েছে, কিন্তু জাতীয় পতাকাতে হাত লাগায়নি। এর থেকে বোঝা যাচ্ছে যে তারা দেশপ্রেমিক, দেশদ্রোহী নয়। ওরা পারলে করতেই পারতো, জাতীয় পতাকা ভেঙে ফেলে দিতে পারতো, সেটা কিন্তু ওরা করেনি। এটা জনগণকে মনে রাখতে। দিদি, এই বামপন্থীদের আজকের যে প্রতিবাদ মিছিল ছিল, প্যালেস্তাইনের গাজার যে ত্রাণবাহী জাহাজ সেটাতে আক্রমণ, সেখানে আপনি সামিল হয়েছিলেন। কি বলবেন, এই বারংবার মার্কিন মদতপুষ্ট ইসরায়েল এই যে গাজার যে সমস্ত শিশু এবং নারীদের বারবার হত্যা করছে, কি বলবেন? তাদের পাশে দাঁড়াতেই তো আজকের এই আন্দোলন। হ্যাঁ, এবং এই যে সাম্রাজ্যবাদী দেশগুলো না, এরা কিন্তু কোনো হিন্দু মুসলিম যুদ্ধ, হ্যাঁ, বা ইসরায়েল গাজা যুদ্ধ বা ভারত পাকিস্তান যুদ্ধ, এটা কিন্তু ব্যাপার নয়। এটাকেই জনগণকে ভুল বোঝানো হচ্ছে। এটা কোনো ধর্মের যুদ্ধ, কোনো দেশের যুদ্ধ নয়। একমাত্র হচ্ছে টাকা আর ওই দেশটাকে দখল করা, ওই দেশের সম্পদকে দখল করা। যেভাবে আমাদের দেশকে ইংরেজরা শোষণ করেছে, আর আমরা তো সবাই জানি বাংলা আগে কত, মানে কি বলবো, সুজলা সুফলা ছিল, কত সম্পদে পরিপূর্ণ ছিল। আজকে কোনো আমেরিকা ব্রিটেনের থেকেও বাংলা বেশি ধনী ছিল। তাকে আজকে মানে নিংড়ে নিয়ে ব্রিটিশরা ব্যবহার করে পুরো শ্মশানে পরিণত করে দিয়েছে। মন্বন্তর হয়েছে, মানুষ না খেতে পেয়ে মরেছে লক্ষ লক্ষ মানুষ। তো সারা পৃথিবী জুড়ে এটাই চলছে। এবং আমাদের কিন্তু ওই সমস্ত দেশের পাশেই দাঁড়াতে হবে, তবেই তো আমরা যদি কখন বিপদে পড়ি তখন তো অন্য দেশ এসে আমাদের পাশে দাঁড়াবে। তো সেটাই, সেই সংহতি জানিয়েই কিন্তু আজকে বামপন্থীদের। দিদি, বিরোধীরা বারবার তো এই প্রশ্নটা তোলে যে প্যালেস্তাইনে কিছু হলেই কেন বামপন্থীদের এত আবেগ জেগে ওঠে, যখন মুর্শিদাবাদ বা মোথাবাড়ির ঘটনা হয়, মালদায় হয়, তখন বামপন্থীরা কেন রাস্তায় নামে না? তখন তারা কোথায় থাকে? মুর্শিদাবাদ মোথাবাড়ি যেগুলো হয়েছে সেখানেও বামপন্থীরা গিয়ে পৌঁছেছে। জনগণ এই জন্যই বলছে, বিভিন্ন যে গদি মিডিয়াগুলো আছে তারা খবরগুলো করে না। বামপন্থীদের যা যা কাজ আছে, যতগুলো কাজ আছে, শুধু মুর্শিদাবাদ মোথাবাড়ি নয়, একটা খবরও গদি মিডিয়া দেখাতে পারবে কোনো একটা খবরও করেছে। বা মুর্শিদাবাদ মোথাবাড়ির পাশে তো বামপন্থীরা দাঁড়িয়েইছে। এবং শুধু এটাই নয়, আমি বলবো যে ওপার বাংলা থেকে যখন দেশভাগ হয়েছিল, ওপার বাংলা থেকে যখন হিন্দুরা পালিয়ে এসছিলেন, তখন তো এই পশ্চিমবঙ্গতে বামপন্থীরাই তাদের আশ্রয় দিয়েছেন, বামপন্থীরাই তো তাদেরকে বাঁচিয়ে রেখেছেন। তাহলে এবং আজকে এখনো এই যে তৃণমূল আর বিজেপির শাসন ক্ষমতাকালে হিন্দুদের ওপরেই তো এত অত্যাচার বেড়েছে। বামফ্রন্ট আমলে তো কখনো হিন্দুদের ওপরে এরকম অত্যাচার দেখা যায়নি। এবং শ্রদ্ধেয় জ্যোতি বসু, বুদ্ধদেব ভট্টাচার্য বলেছিলেন, কোনো ধর্ম দেখব না, যে দাঙ্গা লাগাতে আসবে তাদের মাথা ভেঙে দেওয়া হবে, গুলি করে মারা হবে, কোনো ধর্ম দেখা হবে না। যে কারণে কোনোদিন দাঙ্গা লাগেনি, কোনোদিন এইভাবে হিন্দুদের, যেটা তৃণমূল বিজেপিতে ক্ষমতায় থাকাকালীন যেভাবে হিন্দুদেরকে খুন করা হচ্ছে, অত্যাচার ঘটছে, বামপন্থীদের আমলে কখনো এরকম অত্যাচার ঘটেনি। এটা তো তাহলে কি বলবো, বামপন্থীরা সবসময় সারা পৃথিবী, বামপন্থীত্ব একটা আন্তর্জাতিক রাজনৈতিক দল, কারণ এরা সারা পৃথিবীর সমস্ত মেহনতি মানুষের জন্য লড়ে, সারা পৃথিবীর সমস্ত গরিব মানুষের জন্য লড়ে। কোনো ধর্ম নিয়ে ভেদাভেদ, কোনো কিছু দেশ নিয়ে ভেদাভেদ করে না। সুতরাং এটা বামপন্থীদের ধর্ম আদর্শের মধ্যে পড়ে যে প্যালেস্তাইনে যখন হচ্ছে, প্যালেস্তাইনের পাশেও
দাঁড়াবে। বাংলাদেশের হিন্দুদের পাশেও বামপন্থী কত, সে 75 বছর ধরেই, 79 বছর ধরেই তো দাঁড়িয়ে এসছে বামপন্থী বাংলাদেশের হিন্দুদের পাশে। এটা আবার আলাদা করে বলারও নেই। আর বামপন্থীরা এই নিয়ে রাজনীতিও করে না, কোনোদিন এই রাজনৈতিক প্রচার বামপন্থীরা করে না।